সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে কার্তিক পুজো, তার সঙ্গে ইতু পুজোও আছে আমাদের। তো প্রতি বছর আমরা এই পুজোটা করি, আর তার জন্য যা যা জিনিস দরকার তো সেই সমস্ত জিনিসগুলো আমি এখানে জোগাড়জান্তি করে নিয়েছি। দেখো এখানে আছে কচু গাছ, শুশুনি গাছ, কলমি গাছ, আর মাটি নিয়ে এসেছি। এই যে শটার মধ্যে মাটি নিয়ে এসেছি, এটার মধ্যে এখন আমি গাছগুলোকে বসাবো। আর এই যে তার মধ্যে এগুলোকেও দিতে হয়, ছোলা, মটর, ধান, জব। তো যাই হোক, চলো এখন আমি ইতু মাকে এখানে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে নেব। ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। মিষ্টি এই যে গোপুজোর জন্য ঠাকুর জন্য আনা হয়েছিল, গোপুজো তো থাকবেই আলাদা করে। পুজো হয়ে গেছে, এখন গোপুজোকে দেবো খেতে। গোপু চলো, আজকে হচ্ছে সোমবার, বাবা মহাদেবকে ঘি মাখিয়ে স্নান করাবো। তো বাসি ফুলগুলো সমস্ত তুলে নিয়ে পরিষ্কার করে নিই। চলো ঘিটা মাখাই। ঘিটা স্নান করিয়ে নিয়েছি শিব ঠাকুরকে। এবার হচ্ছে ফুল দেব, বেলপাতা দেব। এটাকে বসিয়ে দিই। এই বেলপাতাটা দিই, এই দেখো কত সুন্দর বেলপাতাটা। ও মালা, তার আগে মালাটা দিই। আজকে তো কার্তিক পুজো, তো আমার ভাসুরি ঘরে কার্তিক পুজো হবে। এই পরপর এই বছরটা নিয়ে 3 বছর হচ্ছে এই কার্তিক পুজো হচ্ছে। তো সন্ধ্যাবেলায় যাব, তোমরা দেখতে পাবে। ঠাকুর তোমাদেরকে দেখাবো কীরকম ঠাকুর নিয়ে এসছে। খুব সুন্দর ঠাকুর নিয়ে এসছে, একদম ছোট্ট, একদম বাচ্চা যেমন হয় ঠিক তেমন একটা কার্তিক ঠাকুর নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলায় যাব। তো আর সকালবেলা তো আমাদের এখানে ইতু পুজো, তার জন্য একটু কাজের চাপ আছেই। আবার আজকে আরও একটা মস্ত বড় কাজ, আজকে গুনগুনের পরীক্ষা। আজ থেকে গুনগুনের পরীক্ষা শুরু হলো।
তো সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, আবার সোমবার, তার মধ্যে দেখো বাবা মহাদেবকে ঘি মাখিয়ে স্নান করাতে হবে, কত কাজ, মানে সব কাজ যেন একসঙ্গে পড়ে গেছে। তো যাই হোক চলো, যেগুলো করার সেগুলো তো করতেই হবে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ ফাজ সেরে নেব, আর রান্নাবান্না সবই সেরে নেব। আর আজকে তো নিরামিষ হবে, তো সব কাজ সেরে গুনগুনকে স্কুলে নিয়ে যাব। যতই তাড়াহুড়ো করি না কেন, এখানে এসে আমার দেরি হবেই হবে। আমার গপু না, গপুর কাছে আমি যখনই এসে বসবো, এটা ওটা সেটা সাজাতে, তারপরে জিনিসপত্র গুছাতে, ঠাকুরের মানে কাজ করতে আমার মানে দেরি হবেই হবে। ওই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে এখান থেকে মানে উঠে যাওয়া, এটা আমার কোনো দিনই হয় না, যতই আমি মুখে বলি না কেন। তো যাই হোক চলো, দেখো সকালবেলা পুজো আমার মোটামুটি হয়ে গেছে। খেয়ে দিয়ে নিলাম এইমাত্র। আজকে যেহেতু ইদু পুজো করেছি, আজকে নিরামিষ খেতে হবে। তো এই দেখো মাসুনি করেছে ডাল আর চাল, গোবিন্দভোগ চাল সেদ্ধ আলু দিয়ে, আর একটা কুমড়ো আলুর তরকারি, ওই দিয়ে নিরামিষ খেলাম। আর এখন যাব হচ্ছে স্কুলে, গুনগুনকে আনতে যাব। গুনগুনের আজ থেকে পরীক্ষা শুরু হলো, তো এখন বেরোবো। তো চলো, আবার স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছিলাম, তখনও পাপান এসে মালা দিয়ে গেল। ওদের কার্তিক পুজোর জন্য অনেক ফুল মালা কিনে নিয়ে এসেছিলো, আর যখনই মালা কিনে নিয়ে আসে আমার গপুর যেহেতু মালা দিয়ে যায়, মালা মিষ্টি সব কিছুই দিয়ে যায়। আর এই যে খাবারও দিয়ে গেছে, দেখো যা যা ভোগ তৈরি হয়েছে, লুচি, আলুর দম, তারপরে মিষ্টি যা যা কিছু হয়েছে গোপালকে দিয়ে গেছে। ওই যে পায়েস, সবজ্জ তৈজসর অন্যায় অধিপতয়ে দেবায়ে শ্রী বিষ্ণবে এক সচন্ন গন্ধ পুষ্প সভুজ তৈজসর অন্ন নিবে বস্ত্র নিবেদারি কাম কার্তিকায় নমঃ। অচিতানন্দ গোত্র তোমার নাম বলো, সুমন অধিকারী সপরিবার মনস্কামনা পূরণাম নবজাত শিশু ও বস্ত্র দান করবান। তাকাও 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 ভবিষ্যতে তাকাও পঙ্কু বাবা তাকাই আমার পঙ্কু বাবা তাকাই ওদে ওদে পঙ্কু বাবা তাকাই হাজো 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 স্মাইল পুজো হয়ে গেছে, এখন চললাম ঘরে। গুনগুনের পরীক্ষা, এখানে বেশিক্ষণ আমার থাকতে চলবে না, গুনগুনের ঘরে পাঠিয়ে দিয়েছি, এখন আমি যাচ্ছি। তা আমি থাকলে গুনগুন পড়বে না। এই দেখো গেটটা একবার দেখিয়ে দিলাম। আজকের দিনে বই নিয়ে বসতে হয়েছে বলে গুনগুনের খুব রাগ, কিন্তু পরীক্ষা কিচ্ছু করার নেই। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে সবাইকে টাটা।